এই ভিডিওতে আমরা মেইনলি দেখব যে একটা টেক্সট কিভাবে লাইন ব্রেক দিতে হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আপনারা স্ক্রিনে আরেকটা দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট একটা আমাদের একটা আনুভূমিক একটা রেখা তৈরি হয়েছে, যে দুইটা টেক্সট ওপরে একটা নিচে একটা, এর মাঝখানে একটা আনুভূমিক রেখা তৈরি হয়েছে। এটা আপনারা কিভাবে HTML ইউজ করবেন। এবং তারপর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা টেক্সট আমরা পূর্ববর্তী যত ভিডিও দেখেছি সবগুলোতে আমরা জাস্ট একটা সাইটে দেখেছি। বাট এই ভিডিওতে আমরা দেখবো যে একটা টেক্সট কিভাবে সেন্টার অর্থাৎ মিডল পয়েন্টে নিয়ে আসতে হয়, কিভাবে শুরুতে রাখতে হয় এবং কিভাবে সেটা শেষে রাখতে হয়, এটা আমরা দেখব। সো আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে যে আমরা জানি আমাদের HTML এ স্পেস কিভাবে দিতে হয়। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু স্পেস দেয়া, এটা কিভাবে দিতে হয়। সো লেটস স্টার্ট। সো আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখেছি যে কিভাবে একটা HTML পেজ তৈরি করতে হয় এবং পেজের টাইটেল কিভাবে অ্যাড করতে হয় এবং তার যে ফেভিকন অর্থাৎ পেজের যে লোগোটা আছে এটা কিভাবে অ্যাড করতে হয়। সো এই ভিডিওতে আমরা মেইনলি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের এই যে লাইন ব্রেক, এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এডুকেশন অ্যান্ড এক্সপার্টিস ডেভেলপমেন্ট কোম্পানি। সো এখানে জাস্ট আমরা কিন্তু একটা লাইনেই এখানে ইউজ করছিলাম, বাট আমাদের লাইনটা কিন্তু দুই লাইন দেখাচ্ছে, যে উপরে একটা নিচে একটা। ওকে। সো এর জন্য আমরা জাস্ট একটা ট্যাগ ইউজ করেছি, সেটা হচ্ছে বিআর স্ল্যাশ সরি ট্যাগ বিআর স্ল্যাশ ট্যাগ। ওকে। সো এই যে এই এই ট্যাগটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আমাদের একটা লাইনকে ব্রেক দেবে। ওকে। সো এটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু একটা লাইনকে আমাদের ব্রেক দেওয়ার কাজ করবে। এবং তারপর আমরা ব্রেক দেওয়া শিখে গেছি। এখন এই যে পরে যে আপনার একটা আমাদের একটা হচ্ছে যে আনুভূমিক যে একটা রেখা দেখতে পাচ্ছেন, এই রেখাটা দেওয়ার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এইচ আর ট্যাগ। ওকে। সো এইচ আর স্ল্যাশ এই ট্যাগটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের সেই লাইনটাকে ব্রেক দেবে। এখানে জাস্ট আমরা একটা ইউজ করছি যার কারণে আমাদের একটা লাইন ব্রেক দিচ্ছে। যদি আমরা এখানে এখানে যদি আমরা উপরে একটা ইউজ করতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উপরেও একটা লাইন ব্রেক দিত, এবং নিচে যদি একটা ইউজ করতাম, দেখেন যে আমরা এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এই পাশে যদি আমরা কোডটা রান করে দেখেন, এই যে এরপরে একটা আমাদের আনুভূমিক একটা রেখা তৈরি হয়ে গেছে, এবং এই লাইনের পরে একটা, আবার এই লাইনের পরে একটা, এইভাবে কিন্তু পার্ট পার্ট বা আনুভূমিক রেখা তৈরি হয়ে গেছে। সো নিচে যদি আমরা আরেকটা ইউজ করি, সো দেখেন এবার আমাদের হচ্ছে যে কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ দিয়ে এই পাশে কোডটা রান করি, দেখেন আমাদের আরো একটা লাইন যে আনুভূমিক রেখা এটা তৈরি হয়ে গেছে। ওকে। সো এখন আমরা জাস্ট এই দুইটা জিনিস আমরা শিখে গেছি। এখন আমরা দেখবো যে স্পেস, আমাদের স্পেস দেওয়ার জন্য মেইনলি আমাদের হচ্ছে যে HTML আমাদের ইউজ করতে হয় আমাদের যে এন্ড যে ক্যারেক্টারটা রয়েছে এইটার সাথে এনবিএসপি এবং সর্বশেষ আমাদের সেমিকোলন, অর্থাৎ এই কয়েকটা লেটার আমাদের ইউজ করতে হয়। প্রথমে ক্যারেক্টার, আমাদের যে এন্ড ক্যারেক্টার এটা ইউজ করতে হবে, এবং তারপর এনবিএসপি এবং শেষে আমাদের একটা সেমিকোলন ইউজ করতে হবে। এইটা যদি আমরা না ইউজ করি তাহলে আমাদের HTML আমরা স্পেস দিতে পারবো না। যেমন আমি যদি আপনাদের দেখানোর জন্য জাস্ট এটা যদি একটু কন্ট্রোল কাট করে কোডটা রান করি, দেখেন এখানে আমি প্রায় 10-20টার মতো হিউজ আমি স্ল্যাশ দিয়ে রাখছি। এখন আমি এটা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করে এই পাশে যদি কোডটা রান করি, সেক্ষেত্রে দেখেন আমি যতই স্ল্যাশ দেই না কেন আমার এখানে কিন্তু একটা স্ল্যাশই শুধু গণ্য হয়েছে, বাকি একটাও কিন্তু কাউন্ট হয় নাই। বাট আমি যখন এখানে এই যে আমার হচ্ছে এই চারটা স্ল্যাশ আমি হচ্ছে সরি স্পেস ব্যবহার করেছি, তখন কিন্তু সেটা কন্ট্রোল এস দিয়ে যদি আমি কোডটা এসে রান করে দেখেন আমার এখানে কিন্তু অনেক হয়েছে। যদি আমি এই চারটাকে কপি করে আরো যদি এটা যদি আমি পেস্ট করে দেই এখানে, তাহলে আমাদের এখানে যতটুকু স্পেস ঠিক এই পাশেও আরো অতটুকু স্পেস তৈরি হবে। এই যে দেখেন, অর্থাৎ আমাদের যতগুলো স্পেসের প্রয়োজন হবে জাস্ট আমাদের প্রত্যেকবারের জন্য আমাদের ইউজ করতে হবে এন্ড এনবি এসপি এবং সেমিকোলন। কিভাবে স্পেস দিতে হয় এটা আমরা দেখেছি। এখন আমরা দেখব যে একটা টেক্সটকে কিভাবে আমাদের মিডল পয়েন্টে নিয়ে আসতে হয় এবং কিভাবে শুরুতে রাখতে হয় এবং কিভাবে সেটা শেষে রাখতে হয়। ঠিক আছে। সো এটা জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যালিং, অর্থাৎ আমরা একটা যখন আমরা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যখন আমরা একটা লাইনকে প্রিন্ট করেছি, তখন সেই লাইনের এই যে পি, যে আমাদের ট্যাগটা স্ট্যাটিক পি যে ট্যাগটা আছে এটার মধ্যে যদি আমরা অ্যালিং এবং ইকুয়াল তারপর ডাবল কোটেশনের ভিতরে যদি আমরা সেন্টার অর্থাৎ সেন্টার লেফট রাইট আমরা যেটা দেবো সেটাই আমাদের প্রিন্ট করবে। কিন্তু এর জন্য আমাদের এ এল আই জি এন, এই যে অ্যালিং যে
আমাদের যে ট্যাগটি রয়েছে এটা কিন্তু আমাদের ইউজ করতে হবে। সো এই যে অ্যালিং, ইকুয়াল এবং ডাবল কোটেশনের ভেতরে আমরা যেটা ইউজ করব সেটাই দেখাবে। দেখেন মেইনলি আমরা প্রথম ট্যাগটা কিন্তু আমরা হচ্ছে যে ইউজ করেছি আমরা আমাদের প্রথম লাইনের জন্য, যে এডুকেশন অ্যান্ড এক্সপার্টিস ডেভেলপমেন্ট কোম্পানি। সো এই জন্য আমরা এটা সেন্টার ইউজ করেছি, যার কারণে আমাদের এইটা কিন্তু মিডল পয়েন্টে দেখাচ্ছে। বাট ২ নাম্বারটা কিন্তু আমরা অ্যালিং দিয়ে কিন্তু আমরা জাস্ট লেফট ইউজ করেছি, যার কারণে এটা আমাদের এটা কিন্তু বাম পাশে দেখাচ্ছে, ঠিক আছে? সো যখন আমরা এইটা একটা রাইট ইউজ করেছি তখন কিন্তু আমাদের সেটা ডান পাশে দেখাচ্ছে, যে আমাদের টেক্সটটা ডান পাশে, ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের টেক্সট কিভাবে আমরা ডানে বামে বা যেখানে ইউজ করি না কেন আমরা কিভাবে ইউজ করবো। সো আমি এই ট্যাগটা যদি সেন্টারের ট্যাগটা একটু যদি আমি কপি করে আমার যে প্রথম যে এইচ অনটা রয়েছে এটার ভেতরে যদি আমি পেস্ট করি এবং আরেকটা টেক্সট এটা জাস্ট কপি করে যদি আমি এখানে জাস্ট রেখে দেই, সেক্ষেত্রে আমি কন্ট্রোল এস দিয়ে এবার যদি আমি কোডটা F5 দিয়ে রান করি তাহলে দেখেন আমার কিন্তু এই যে জাকা ফাইলটা শুরুতে ছিল এখন কিন্তু জাকা ফাইলটা মিডল পয়েন্টে চলে গেছে। তো নিচে আমার দেখাচ্ছে এডুকেশন অ্যান্ড এক্সপার্টিস ডেভেলপমেন্ট কোম্পানি এবং তারপর আমাদের লাইন ব্রেক, এবং আমরা প্রথমে দেখেছি যে একটা কিভাবে আমাদের যে লাইন ব্রেক কিভাবে দিতে হয় এবং আরেকটা হচ্ছে আমাদের এই যে আনুভূমিক যে রেখা এটা কিভাবে দিতে হয়, কিভাবে ট্যাগ ইউজ করে দিতে হয়, এবং তারপর আমরা হচ্ছে দেখেছি যে আমাদের কিভাবে হচ্ছে স্পেস দিতে হয়। সো স্পেস দেওয়ার জন্য আমরা দেখেছি এবং তারপর আমরা দেখেছি যে আমাদের একটা টেক্সট কিভাবে মিডল পয়েন্টে নিয়ে আসতে হয়, কিভাবে বামে রাখতে হয় এবং কিভাবে ডানে রাখতে হয়। সো এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের যে আমাদের যে 4টি বিষয় ছিল, যে কিভাবে আপনি লাইন ব্রেক দিবেন, কিভাবে আনুভূমিক রেখা ইউজ করবেন এবং কিভাবে স্পেস দেবেন এবং কিভাবে কোনো একটা টেক্সটকে বিভিন্ন পয়েন্টে রাখতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং।